আপনার কাছে আমি জানতে চাই, সূরা ফাতিহায় আমিন শব্দটি না থাকার পরেও কেন আমরা আমিন বলা নিয়ে বাড়াবাড়ি করি? আমিন শব্দটি কিভাবে সংযোজিত হলো? আমিন শব্দটি সূরা ফাতিহার মধ্যে নাই। সূরা ফাতিহার আয়াত কয়টা ভাই? 7টা আয়াত। এই 7টা আয়াতের মধ্যে আমিন নাই। সুন্দর প্রশ্ন। তো সূরা ফাতিহার মধ্যে আমিন নাই, সেখানে এটার পরে আমিন নিয়ে আমরা আবার মারামারি করি কেন? যৌক্তিক প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই আমিন কে যুক্ত করলো? কোরআনে নাই, তাহলে কোত্থেকে আসলো? ভাইরা আমার, এই আমিন যুক্ত করেছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মানুষ যখন সূরা ফাতিহা পড়ে, বিশেষ করে জামাতে ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সূরা ফাতিহা পড়ে যখন শেষ করে, যে ব্যক্তি ইমামের এই সূরা ফাতিহা শেষ করা শুনে, সূরা ফাতিহার শেষে অনেকগুলো দোয়া আছে আল্লাহর কাছে, আমরা অনেকে জানি না, না জেনে পড়ি। আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করেন। কত যুবক, কত মানুষ ভুল পথে গিয়ে জাহান্নামে চলে যাবে, আমি যেন সঠিক ট্র্যাকে জান্নাতের পথে রুটে থাকতে পারি। দোয়া আছে। এই দোয়া ইমাম করার পর মুক্তাদিরা যারা আমিন বলে এবং যাদের আমিন ফেরেশতারা ওই সময় আমিন বলে, সে আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন। ভাইরা আমার, তাদের জন্য পুরস্কার রয়েছে, সুসংবাদ রয়েছে। এই জন্য এই সূরা ফাতিহার পরে আমিন বলার কথা স্বয়ং কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআনের অংশ না, কিন্তু সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নাহ। সূরা ফাতিহার পরে আমিন বলা কি ভাই? সুন্নাত। এখন জোরে বলবো নাকি আস্তে বলবো? উভয় রকমের হাদিস আছে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এটা নিয়ে গন্ডগোল করার কথা হাদিসে নাই। হাদিসে দুই রকমের কথাই আছে এবং দুই রকমের কথাই উলামায়ে কেরাম নিজ নিজ গবেষণার দলিল হিসেবে পেশ করে থাকেন। এই গবেষণাগত মত পার্থক্য নিয়ে মারামারি করা, ঝগড়াঝাটি করা কোন অবস্থাতে জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, যে সকল ছেলে মেয়ের স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়ার নামে ক্লাস শেষ করে অথবা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে রেস্টুরেন্টে গুনাহের কাজ করে, সুযোগ পেলে জেনা ব্যভিচার করছে, তাদের জেনার জন্য কি তাদের বাবা মার কোনো গুনাহ হবে? আর যে সকল রেস্টুরেন্টের মালিকরা টাকার বিনিময়ে রেস্টুরেন্টে জেনা করার সুযোগ, প্রাইভেসি দিচ্ছে, সেসব রেস্টুরেন্ট মালিকদেরও জেনার গুনাহ হবে কিনা? অবশ্যই ভাই, তাদেরকেও জেনার গুনাহ বহন করতে হবে। এই গুনাহে যারা লিপ্ত তাদের পাপ তো হবেই, উপরন্তু যারা সুযোগ করে দিয়েছে, বাবা মা দেখেও না দেখার ভান করেছে, জেনেও না জেনার ভান করেছে, অথবা সতর্ক থাকে নাই, আর সন্তান বিপদে চলে গেছে, অবশ্যই তারা গুনাহগার হবে। আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খাবাস, পরিবারের কর্তা হয়ে তার পরিবারের সদস্যরা আকাম কুকাম করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে, গুনাহ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, সে দেখেও না দেখার ভান করছে, বলে যে আজকাল এগুলো একটু আধটু করে। তাকে জানানোর পরও সে এটাকে নাকের সামনে দিয়ে মাসিমা যাওয়ার মতো কোনো ব্যাপার মনে করে নাই। এই লোকের নাম দায়ুস। সেই বাবা নামাজি হলেও, সে মা পর্দানসীন হলেও, নিজের ছেলে মেয়ে অপকর্মে লিপ্ত জানার পরও যদি সে চুপ থাকে এবং সমর্থন যোগায়, তাহলে সে জান্নাতে যেতে পারবে। এখন তো এমন একটা সময় আসছে, বাপ মাও কিছু বলতে পারে না। আমাদের দেশেও হয়তো সেদিন বেশি বাকি নাই, যেদিন বাপ মা ছেলে মেয়ের এই তথাকথিত প্রাইভেসিতে হাত দিলে তাদের নামে মামলা করার রাইট থাকবে, পুলিশ কল করার রাইট থাকবে। পশ্চিমা দুনিয়া শেষ হয়ে গেছে ভাই। ব্যক্তি স্বাধীনতার নামে সীমাহীন স্বাধীনতা দিয়ে তাদের পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে। আমি জাপানের টোকিওতে যাওয়ার পর এক ভাই আমাকে বললেন, ভাই বহুত কষ্ট করে দেশ থেকে পরিবার আনছি, অনেক কষ্ট করে উপার্জন করে পয়সা কামাই করে তাদেরকে এখানকার পাসপোর্ট নিয়ে দিচ্ছি, এখানে তারা বসবাস করে। ছোট থাকতে বাচ্চাটা আনছি, এখন ক্লাস 7-8 দিকে পড়ে। একদিন একটা অপকর্ম করছে, ওর জীবন ধ্বংস হবে, আমি বাবা হিসাবে একটু ওরে ধমক দিয়ে মানা করছি। সে পুলিশ কল করছে, পুলিশ এসে আমার হ্যান্ডকাপ পরে নিয়ে গেছে। নিয়ে এর পরে কয়েকদিন জেল টেলে রাইখা বলতেছে, আসো, তোমার ব্যাপারে রায় হয়েছে যে তোমার এই ছেলে তোমার সংসারে, তোমার বাসায় আর থাকবে না, কারণ এর আগেও তুমি একবার ধমক দিছিলা। অতএব তাকে তুমি বাসা ভাড়া করে দিবা, সে আলাদা থাকবে, টাকা দিবা তুমি, সে আলাদা থাকবে, সেখানে ফষ্টি করবে, তুমি কিচ্ছু বলতে পারবা না, চায়া চায়া শুধু দেখবা। কি বলেন, খুব সুখের সংসার না? সন্তানের জন্য বাবা মার চাইতে সরকারের মায়া যদি বেশি হয় তাহলে আলামত খারাপ। সন্তানের জন্য বাবা মার চাইতে যদি প্রশাসনের মায়া বেশি হয়, সেটা আলামত কখনো ভালো। মার চাইতে মাসির দরদ কখনো বেশি হওয়ার কথা। হ্যাঁ, অনেক বাপ মা জুলুম করে সন্তানের উপরে, অবশ্যই প্রশাসন সেখানে হস্তক্ষেপ করতে হবে। কোন বাবা মা মূর্খতার কারণে, অজ্ঞানতার কারণে কোন মেয়ের প্রতি জুলুম করছে, ছেলের প্রতি জুলুম করছে, অবশ্যই প্রশাসন সেখানে হস্তক্ষেপ করতে হবে। কিন্তু সন্তানের ভালো মন্দ বোঝার জন্য মা বাবার চাইতে আর দুনিয়াতে কে আপন আছে? ভাইরা আমার,
তো এই মা বাবা যদি সন্তানের অন্যায় আচরণকে সহ্য করেন, অবশ্যই আল্লাহর কাছে কি হবে? দায়ী হতে হবে। অতএব সবাইকে সাবধান হতে হবে। আমি তো বলি ভাই, সেই যুবক এখন সোনার হরিণ, সেই যুবতী এখন সোনার হরিণ যার যৌবনে কোনো কালিমা কাদা লাগে নাই। বুক ফুলিয়ে, বুক উঁচু করে, টান টান করে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবে কোন মেয়েলি অপকর্মের সাথে আমি কখনো জড়াই নাই, ইনবক্সে কোনো চ্যাট, আজে বাজে কোনো আলাপ সালাপে জড়াই নাই। এরকম ছেলে মেয়ে পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত থাকে রাখার তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ যে আরশের নিচে ছায়া পাবে, এর ভিতরে বেশিরভাগ যুবকদের আইটেম বেশি, যে জেনার অফার পাওয়ার পরেও হারাম রিলেশন করার জন্য গার্লফ্রেন্ডের অফার পেয়েছে, বয়ফ্রেন্ডের অফার পেয়েছে, এরপরে সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, তোমার মতো এই জেনার করার মতো উপযুক্ত মানুষের অফার পাওয়ার পরও আমি আল্লাহর ভয়ে তোমাকে ডিনাই করলাম, অস্বীকার করলাম। এগুলোর জন্য বুকে বল লাগে ভাই। যারা ঢিলা ওরা চলে যায়, যারা ঢিলা তারা কি করে? ঢিলা বুঝেন? ডাক আসছে, চলে গেছে, কাইত হয়ে গেছে, শেষ। আর যাদের মেরুদণ্ড আছে, বুকে বল আছে, তারা হারামকে না করতে পারে। এটার ইমানই শক্তি বলে, মেরুদণ্ড বলে। ডায়রিয়ার রোগীর মতো যারা ডাইরেক্ট হয়ে গেছে, যেখানে যে ডাকে সেখানে সে দৌড় দেয়, ফেল করে ভূতের মতো ফেসবুকেও মেয়ের দিকে চায় থাকে, অন্যদিকেও চায় থাকে, অনলাইনেও চায় থাকে, অফলাইনেও চায় থাকে। যেই যুবক নিজেকে সরাতে পারে, নিজের দৃষ্টিকে সংযত করতে পারে, সে হলো আসল যুবক। তার ভিতরে যৌবন আছে, মেরুদণ্ড আছে। আল্লাহ তাআলা আমাদের সেরকম হিম্মতওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন। চেষ্টা করব না ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমি বিভিন্ন পাপ কাজ থেকে বিরত থাকতে চাই, কিভাবে বিরত থাকব? যুবকের প্রশ্ন শেষে লেখা আছে। আমি বিভিন্ন জায়গায় গেলে এই প্রশ্নগুলো পাই। এই প্রশ্নগুলো পেলে আমি অনেক আপ্লুত হই। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে এখন বিভিন্ন প্রান্তে শত শত হাজার হাজার যুবক ভাইয়েরা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন, সংগ্রাম চালাচ্ছেন, নিজের সঙ্গে নিজে লড়াই করে চলেছেন, হারাম থেকে বাঁচতে চান। হারাম থেকে বাঁচতে চাওয়া যুবকরা, এদেরকে আমরা আসহাবে কাফের যুবকদের অনুসারী, তাদের অনুগামী, তাদের পূর্বসূরি, তাদের পথের পথিক মনে করি। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে কোরআনে কারিমে বলেছেন, সূরা কাফের মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করে বলেছেন যে তারা ছিল এমন ফিতিয়া, এমন কিছু যুবক যে তারা শিরক থেকে, হারাম থেকে বাঁচার জন্য তারা এলাকা ছেড়েছে। ওয়াজিদনাহুম হুদা, তাদের হেদায়েতের পথে আমি আরো বাড়িয়ে দিয়েছি, হেদায়েতের পথে আরো অগ্রসর হয়ে গেছে। যুবক ভাইরা, হারাম থেকে দূরে সরার জন্য চেষ্টা করেন। যদি আপনি চেষ্টা করেন, আল্লাহ ওয়াদা করেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার চেষ্টা করবে, হারামকে না বলে হালালের পথে আসতে চাইবে, জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে চলতে চাইবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আরবি গ্রামার সম্পর্কে যারা জানেন, আলেম ওলামারা বলতে পারবেন লানাহদিয়ান্নাহুমের মানে কি। লামে তাকিদ, নুনে তাকিদ, আবার ডাবল নুন, 3টা তাকিদ দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন অবশ্যই 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 কেউ যদি হারাম ছেড়ে হালালের পথে আসতে চায়, আমি তাকে পথ দেখাবো। একটা পথ না, সুবুলানা, সাবিলের বহু বচন। সে যদি আসতে চায়, অনেকগুলো পথ তাকে দেখাই দেব। যুবক ভাইরা আমার, হারাম থেকে আসার জন্য চেষ্টা করব না ইনশাআল্লাহ। আপনি মাদকে আসক্ত হয়ে গেছেন, সাহস করে ছেড়ে দেন। ফেসবুকে চোখের জেনা করেন, সাহস করে ছেড়ে দেন। কোন মেয়ের সাথে হারাম রিলেশন হয়ে গেছে, সাহস করে আল্লাহর জন্য কোরবানি করে ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হবেন যে ইবাদত করে অনেক লোক সেই জায়গায় যেতে পারবে না, হিম্মত করা যাবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো সেই জন্য আমাদের দরকার হলো এই জাতীয় পাপাচার থেকে বাঁচার জন্য প্রথম কাজ হলো পাপের পরিবেশ থেকে সরে আসা। পরিবেশ, আপনি যে পরিবেশে পাপ হয় সেখান থেকে সরে আসেন। ফেসবুকে ফ্রেন্ড লিস্টে এমন আজে বাজে লোক ঢুকাইছেন, বাঁচতে পারেন না কোনোভাবে, এগুলো সব ব্লক করে ফেলেন, সব ব্লক লিস্টে করেন। যে পেজ থেকে বাজে জিনিস আছে আনফলো করে ফেলেন, পারলে সেটা যেন আপনার নিউজ ফিডে না আসে সেই ব্যবস্থা নেন। কোনোভাবে কিছু করতে পারছেন না, এই আইডি ডিলিট করে দেন, ডিঅ্যাক্টিভ করে দেন। ফলোয়ার থাকুক, ফ্রেন্ড থাকুক, যাই থাকুক, নতুন আইডি করেন, বাইসে বাইসে ভালো লোক নেন, যাতে খারাপ জিনিস না আসে। সংগ্রাম করেন, চেষ্টাটা করেন। আল্লাহ দেখবে বান্দা আমার বাঁচার জন্য ফিতনার ভরপুর, ফিতনার সমুদ্রের মধ্যে হাবুডাবু খেয়ে সে হাতড়াচ্ছে, একটু বাঁচার চেষ্টা করছে। আল্লাহ তাআলা এটা দেখবেন। এই চেষ্টাটা আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য ভাই প্রথম হলো পরিবেশ থেকে সরে আসতে হবে, গুনাহের পরিবেশ থেকে সরে আসতে হবে।
যুবকদের জন্য এই যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের চরিত্রকে হারাম রিলেশন থেকে বাঁচানো। এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর কোনোটা নাই। কারণ বেশিরভাগ যুবক ভাইয়েরা কোনো না কোনোভাবে হারাম রিলেশনে জড়িয়ে পড়ছেন। হারাম রিলেশনে জড়ালে আপনার আখেরাত ধ্বংস হবে, শুধু তা নয়, দুনিয়াও ধ্বংস হবে। আমি সবসময় বলি, আপনার সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন বৈধ স্ত্রীর জন্য। আপনার বৈধ স্ত্রীর জন্য ভালোবাসা না জমিয়ে যদি অপাত্রে, কুপাত্রে, স্কুলে, কলেজে, রাস্তাঘাটে অন্যান্য মেয়েদের সাথে এই ইটিস পিটিস করে ভালোবাসা আদান প্রদান করে সেটা যদি ক্ষয় করে ফেলেন, তাহলে ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কসের মতো ভাই। বোতল খুলে একবার অনেকক্ষণ খুলে রাখছেন, খাইছেন, ঢালছেন, বন্ধ করছেন, ঝাঁজ শেষ, আগের ঝাঁজ আর পাবেন না। এই জন্য দেখা যায় যারা এই ইটিস পিটিস করে এরপরে বিয়ে শাদী করে, এদের সম্পর্ক দাম্পত্য জীবনে ভালো হয়। ভালো হয়। এই যে বিভিন্ন নায়ক, গায়ক, নায়িকা, গায়িকা, ফুটবলার, আপনার ক্রিকেটার, অমুক তমুক, প্রতিদিন শোনা যায় অমুক দেশের খেলোয়াড়, অমুক দেশের খেলোয়াড় বিয়ে হয়েছে, কয় বছর হয়েছে, ভেঙে গেছে। আবার বাংলাদেশে একই হাল, আরেক দেশে একই হাল, ভাঙতে ভাঙতে শেষ। এদের গড়ারও ঠিক নাই, ভাঙারও 12 জন 13 জন পাল্টায়। আচ্ছা ভাই, জীবন সঙ্গী পাল্টানোর মধ্যে কোনো সুখ আছে? ত্যাগ। একটা মানুষকে ভালোবাসার পর যদি বিশ্বাস হারায়, ভেঙে যায়, তাদের সংসার ভাঙাতে আমরা খুশি না ভাই? তথাকথিত তারকা, তাদের সংসারে দুঃখ হলে আমরাও কষ্ট পাই। আমরা চাই পৃথিবীর সব মানুষ দাম্পত্য জীবন সুখে লাভ করুক, কিন্তু ওই যে আগেই সফট ড্রিঙ্কসের মতো জাঁজ কমাই ফেলছে, এখন জায়গা মতো গেলে পুঁজির টান, ভালোবাসা আর নাই, ভেঙে যায়, টিকে না, মেড ইন চায়না হয়ে গেছে। ভালোবাসা কি হয়ে গেছে? আল্লাহ তাআলা আমাদেরকে মেড ইন মদিনার ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। যুবক ভাইরা, সব যুবকরা আজকাল এই তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে আক্রান্ত হয়ে গেছে। নাটক সিনেমার মাধ্যমে এগুলোকে সহজীকরণ করা হচ্ছে। মনে রাখবেন, সব যুবক হারাম সম্পর্কের সাথে জড়িয়ে আছে। আপনার নাই কারোর সাথে সম্পর্ক, এই ইউনিক যুবকই জান্নাতি যুবক। জান্নাতে কি সবাই যাবে, না বাসা বাসা মানুষগুলো যাবে? বাসা বাসা মানুষগুলো জান্নাতে যাবে। গণহারে মানুষ জান্নাতে যাবে না, গণহারে জাহান্নামে যাবে। স্রোতের বিপরীতে চলতে শিখেন। স্রোতের তালে চলার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না, স্রোতের বিপরীতে চলার জন্য যোগ্যতার প্রয়োজন। একটা গাছ মরা কাষ্ঠ, সে স্রোতের তালে তালে গা ভাসায়, যত বড় গাছই হোক। আর ছোট্ট একটা মাছের পোনা দেখবেন স্রোতের বিপরীতে চলার জন্য কি চেষ্টা তার, কারণ তার ভিতরে প্রাণ আছে, সে প্রাণী। প্রাণী হওয়ার কারণে সে চেষ্টা করছে। গাছের মধ্যে এক ধরনের প্রাণ আছে, কিন্তু সে প্রাণী নয়, তার সে ইচ্ছা শক্তি নাই, যার কারণে সে স্রোতের তালে তালে গা ভাসায়। অতএব যুবকরা স্রোতের বিপরীতে চলা শিখবে তো ইনশাআল্লাহ। যাদের হারাম সম্পর্ক আছে না করবো তো ইনশাআল্লাহ। আজকে এই মসজিদ থেকে তওবা করব যে আল্লাহ আমি হারাম থেকে সরে আসলাম, তওবা করে আমি নতুন জীবন গড়ার সংকল্প করলাম। যেটুকু ক্ষতি হয়েছে, জাহাজটা যা কমছে, আল্লাহ তাআলা ওই জাহাজ আবার ফেরত দেবেন ইনশাআল্লাহ। সফট ড্রিঙ্কসের জাহাজ ফেরত পাবেন না, কিন্তু এটা হারাম থেকে সরে আসলে অবশ্যই ফেরত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নামাজে একই রাকাতে সূরা ফাতিহা পড়ার পর 3 বার সূরা ইখলাস পড়া যাবে কিনা? খুবই দরকারি একটা প্রশ্ন। সূরা ইখলাস কোরআনের এমন একটা সূরা, যেই সূরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে। এই সূরাতে অন্য কোনো সাবজেক্ট নাই। এই সূরায় শুধু কার আলোচনা আছে? এরকম আরেকটা সূরা কোরআনে নাই যে সূরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে, আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে, আল্লাহর একত্ববাদের কথা আছে, অন্য কোনো সাবজেক্টই নেই। এটা সাবজেক্টই শুধু আল্লাহ তাআলা। এই জন্য এক সাহাবী এই সূরাকে খুব ভালোবাসতেন। তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সূরা ফাতিহার পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সূরা ইখলাস অবশ্যই পড়তেন। 2 জন সাহাবীর জীবনে এরকম ঘটনা পাওয়া যায়। একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোন মসজিদের ইমাম ছিলেন, আরেকজন জিহাদের ময়দানে এই কাজ করতেন। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি নামাজ পড়াইলে অনেক লম্বা সময় ধরে সালাত আদায় করে, আমাদের কষ্ট হয়ে যায়। নবীজি ডেকে বলছেন, তুমি কেন এই কাজ করো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস, এখানে আমাদের রবের কথা বলা হয়েছে, আমার রবের পরিচয়ের উল্লেখ দেওয়া হয়েছে। এটা নামই সূরা ইখলাস, তাওহীদকে খালেজ করার সূরা, শিরক মুক্তির সূরা, আমার রবের গুণের সূরা। এখানে অন্য কারোর ইস্যু নাই, শুধু আমার আল্লাহর কথা বলা আছে। এই জন্য সূরার মর্মটা, এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে, আমার খুব ভালো লাগে। এই জন্য সূরা ফাতিহার পরে অন্য যা পড়ি না পড়ি, অতিরিক্ত সূরা হিসাবে, সূরা মিলানোর অংশ হিসাবে সূরা ফাতিহাটা আমি অবশ্যই পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার, সকাল সন্ধ্যার পাশাপাশি 5 ওয়াক্ত সালাতের পরে একবার, রাতের শোয়ার সময় আবার 3 বার, মানে সূরা ইখলাস এতবার পড়ার আল্লাহ তাআলা ওজিফা করে দিয়েছেন।
আমরাও সূরা ফাতিহা সবচেয়ে বেশি পছন্দ করি। এই মজলিসে যত লোক আছেন, আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সূরা ইখলাসকে মহব্বত করেন, তবে সেটা ওই সাহাবীর মহব্বত করে না, নামাজ শর্ট করার জন্য। ঠিক না? অনেকে আছে দেখা যায় সূরা ইখলাস ছাড়া কিছু পড়ে না, কারণ কি? আয়তনে নামাজটা তাড়াতাড়ি শেষ করার জন্য। এইটার কারণে জান্নাতে যাবেন না, আবার খুশি হয়ে যায় না যে আমিও তো বেশি বেশি পড়ি। আপনার নিয়ত যদি হয়, মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা, তাহলে হবে না। এই জন্য ভাইরা আমার, সূরা ইখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাকাতে, সূরার মর্ম উপলব্ধি করে তিনি ইনশাআল্লাহ সওয়াব পাবেন। এই সূরার তাফসীর জানবেন, একদিন ইনশাআল্লাহ কোন একটা প্রোগ্রামে কোনো আলেম থেকে সূরা ইখলাসের তাফসীরের উপরে 1 ঘন্টা আধা ঘন্টা ওয়াজ শুনবেন, খুব গুরুত্বপূর্ণ। সূরা ইখলাস এটা যদি কেউ 3 বার 4 বার 5 বার পড়ে, শুধু সূরা ইখলাস না, অন্য সূরাও, সূরা ফাতিহার পরে আপনি সূরা ইখলাস 3 বার পড়লেন, সূরা ইযা জা 2 বার পড়লেন, অন্য সূরা 3 বার পড়লেন, কোনটা রিপিট করলেন, একই আয়াত বারবার পড়লেন, এটাতে কোনো অসুবিধা হবে না। আপনি বারবার পড়তে পারেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে লক্ষ্য রাখবেন, প্রথম রাকাতের চাইতে দ্বিতীয় রাকাতটা তুলনামূলক একটু ছোট হবে। হ্যাঁ, আয়তনে পরিমাণে একটু ছোট হবে, এটাই সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাত যদি 2 মিনিট ধরে পড়তেন, দ্বিতীয় রাকাত 1.5 মিনিট, অর্থাৎ একটু কমায়া পড়তেন, এটাই তার সুন্নাহ ছিল। বাস, এরপর আপনি এবার সূরা ফাতিহার পরে এক সূরা বারবার পড়েন, হ্যাঁ, কয়েক সূরা বারবার পড়েন, বা অন্য একটা সূরা পড়ে আরেকটা সূরা বারবার পড়েন। সূরার মহব্বতের কারণে, মর্মের কারণে, একই আয়াত জাহান্নামের কথা আছে, জান্নাতের কথা আছে, আল্লাহর কথা আছে, সেজন্য আপনি বারবার পড়েন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আপনার কাছে জানার বিষয় হলো, মুসলমান শব্দটি কোন নবীর আমল হতে প্রচলিত হয়? মুসলমান এটা ফার্সি শব্দ, এটার মূল শব্দ হলো মুসলিম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তার দ্বীন, তার আদর্শ, তার চেতনা, এটাই তোমাদের চেতনা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন। এখানে তিনি বলতে অনেক মুফাসসিরদের মত হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আবার অনেক এরপরে মিন ক্বাবলু আল্লাহ বলেছেন, আবার অনেক মুফাসসিরদের মত হলো এখানে আল্লাহ তাআলা স্বয়ং নিজের দিকে ইঙ্গিত করে বলেছেন যে তিনি, অর্থাৎ আল্লাহ স্বয়ং তোমাদেরকে মুসলিম এই নামে নামকরণ করেছেন। সকল নবীর উম্মতরাই যারা নবীর আনুগত্য করেছে, তারা আল্লাহর কাছে সমর্পণ করেছে নিজেকে, আত্মসমর্পণকারীকেই মুসলিম বলা হয়। আত্মসমর্পণ করা ছাড়া কেউ ইমানদার বা মুসলিম হতে পারে? ইসলাম এটার মানেই হলো গরদান নেহাদান বতাআত, মানে হলো আনুগত্যের জন্য সারেন্ডার করা আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের গোলামি করলে মনের ভিতরে সংকীর্ণতা হয়, কষ্ট লাগে যে এই লোকটার অধীনে আমি থাকছি, কিন্তু আহকামুল হাকিমিনের গোলামিতে স্বাদ আছে ভাই। এই স্বাদ যারা উপলব্ধি করতে না পারছে, তাদের চেয়ে কপাল পড়া আর কেউ নাই। আল্লাহর গোলামি করব ইনশাআল্লাহ, আল্লাহর জন্য ইবাদত নিবেদন করব, যৌবনকালের জন্য বেশ সময়। অতএব মুসলিম এই শব্দটি আজকে নয়, বরং অনেক আগে থেকেই আসছে। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, অথবা অন্য তাফসীর অনুযায়ী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আ'লাম বিসওয়াব। এরপর প্রশ্ন হলো, পূর্ব থেকেই বাংলাদেশে আলেমদের মধ্যে বিভেদ রয়েছে, তবে বর্তমানে তরুণ আলেমদের মধ্যে ঐক্যের একটা মানসিকতা তৈরি হয়েছে, যা ব্যাপকভাবে শুরু করেছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তো আলেমদের ঐক্যের ব্যাপারে আপনাদের কোনো বিশেষ কার্যক্রম আছে কিনা? আমাদের করণীয় কি? জাযাকাল্লাহু খাইর। ভাই, যিনি এটা লিখেছেন তাকে বলতে চাই, আমাদের করণীয় হলো যে, এই কথাটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলে গেছেন যে উম্মাহকে এক করার মতো সেরকম ক্ষমতা পাওয়ার আমার হাতে নাই যে সবাইকে এক করে ফেলবো, আর সব মত ছেড়ে সবাই একমত চলে আসবে, এটা কোনোদিন সম্ভাবনা, দরকারও নাই। ওলামাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। সাহাবীদের মধ্যে মতের ভিন্নতা ছিল। একই মসজিদে নববীতে বিভিন্ন আমল সাহাবীদের বিভিন্ন জন বিভিন্ন রকম করেছেন, এটা নিয়ে তারা গন্ডগোল ফাসাদ করেন। এখন ওলামাদের মধ্যে যে দূরত্ব আছে সেটা আমরা কিভাবে কমাবো? এটার উপায় হলো যে আপনি নিজে, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে আমি তো ঐক্য সৃষ্টি করতে পারবো না, তবে আমি একটা কাজ করতে পারবো, সেটা হলো উম্মতের ঘরে যে আগুন লাগছে সে আগুনে পেট্রোল ঢালা থেকে আমি অন্তত বেঁচে থাকতে পারবো। এই জন্য উগ্র, হিংস্র, অন্যের বিরুদ্ধে বিশুদ্ধারকারী, ব্যক্তি চর্চাকারী মানুষ যেই চিন্তার, যেই দলের, যে মতই হোক, তাকে বর্জন করুন, তাকে বর্জন করুন। আমার মুসলিম ভাই, আমার কেবলার ভাই, সে বেদাতে লিপ্ত হতে পারে, সে আমার ভাই, অতএব তার প্রতি আমার সিম্পাথি থাকবে।
আমার মায়ের পেটের ভাই যদি মাদকে আসক্ত হয়ে রাস্তায় পড়ে থাকে, আমার দুঃখ হবে, আমার কষ্ট হবে, আমার বেদনা হবে, আমার বুক ফেটে যাবে, তাই বলে আমি শত্রুতার মানসিকতা তার প্রতি লালন করব না। আজকাল মুসলমানদের এক গ্রুপ আরেক গ্রুপের শত্রু মনে করে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদের এই মানসিকতা দূর করার তৌফিক দান করুন। আপনাদেরকে একটা ডিউটি দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করিয়েন না। আমার ভক্ত হয়ে আরেকজন আমার বিরুদ্ধে কিছু বলছে, ন্যায্য বলুক আর অন্যায্য বলুক, তার কমেন্ট বক্সে গিয়া 14 গোষ্ঠী তুলে মা বাপ তুলে ধুমায়া গালি দিবেন সওয়াবের নিয়তে। এটা করবেন? সুন্দরভাবে পারলে কিছু বলেন, আর নাহলে চুপ থাকেন। অনেক মাহফিলের আয়োজক আছে যে পাশে এক মাহফিল আসছে, এক হুজুর আনছে, উনি একপন্থী, আরেক মাহফিল ওই মাঠেই করবে বা ওই পাশে মাঠের পাশে মাঠে করবে এবং বলে দিব হুজুর কিছু একটা করতে হবে। এবার ওই হুজুর এসে আগের হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আর বাকি চুনার কাম এই ক্যামেরা আলারা লাগায়। যদ্দূর না হয় তার চেয়ে বেশি। আল্লাহ আমাকে, আপনাদেরকে, আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায়েত দান করুন। ইউটিউবার ভাইরা, বারবার বলি আমি, ভাইরে ছেলে খেলা না, আল্লাহর কাছে যাওয়া লাগবে ভাই। ডলার কামাইতেছেন, অ্যাডসেন্স করে কামাইতেছেন, আলেমদের বক্তব্য নিয়ে জোড়া তালে দিয়ে লাগাচ্ছেন। আমার অসংখ্য বক্তব্যের মধ্যে রাজনৈতিক নেতাদের নাম ছবি লাগাই দিয়া, আলেমদের ছবি লাগাই দিয়া, অমুকের বিরুদ্ধে একই বললেন আহমদুল্লাহ। আমি জীবনে নামও নেই তার, আমি জীবনে নামও নেই, থাম্বনেল সেরকম বানাই দিয়ে দিস। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে হেদায়েত দান করুন। সস্তা কিছু ভিউর জন্য যদি এই কাম করেন, তো আমি পরামর্শ দিই, উম্মতের ঘরে আগুন লাগাইয়া আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে কামানোর চাইতে রাস্তায় ডাকাতি করেন, চুরি নিয়ে, ভালো হবে। গুনাহ একটু কম হবে, ভালো হবে না? গুনাহ একটু কম হবে। মুসলিম মিল্লাতের মধ্যে বিভেদ ধরানো এমন জঘন্য অপরাধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকতুলুহু ওয়ালাউ কানা আইয়ান কানা আও কামা রাদু ফিল হাদিস। মুসলিম মিল্লাতের ভিতরে বিভেদ সৃষ্টি যারা করে তাদের চরম শাস্তি, মৃত্যুদণ্ডের, বিচারিকভাবে মৃত্যুদণ্ডের নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব ইউটিউবার ভাইরা এবং আপনারা যারা অডিয়েন্স ভাইরা আছেন, আপনি এক হুজুরের ভালোবাসেন, দোষ নাই, কিন্তু আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে ফেসবুকে লেখালেখি করেন না ভাই, এটা আপনার দায়িত্ব না। আমরা হুজুররা আপনাদেরকে খেপাবো, আমার দলে আনবো, উনি ওনার দলে নিবে, এগুলো আমাদের বিজনেস, আপনাদের লাভ নাই। আপনি নিজের আমল কবরের জন্য চিন্তা করেন। যেই হুজুর যে ভালো কথা বলছে সেটা নেন, খারাপ কথা বলছে আল্লাহ বিবেক দিয়েছে সেটা ছাড়েন, পিছে লাগালাগি করিয়েন না। হুজুরদের নিজেদের কামড়া কামড়ি বা মত পার্থক্য, সব হুজুরে না, কিছু হুজুররা আছে সস্তা কামড়া কামড়ি করে, সেগুলোর কাঁচামাল আপনি হয়েন না। কথা কি বুঝাতে পারছি? তাহলে দেখবেন একসময় ঐক্যের একটা পরিবেশ তৈরি হবে। আমি প্রায় সময় বলি, 1 কেজি ব্যাং মাপা একটা পাল্লায় তুলে এটা যত কঠিন কাজ, ভিন্ন ভিন্ন মতের 5 জন হুজুরকে একই মঞ্চে হাসি মুখে বসাইতে পারা তার চেয়ে কঠিন কাজ। ব্যাং মাপা সোজা কাজ না, কঠিন কাজ। লাফালাফে পড়ে না, শুধু যত এক জায়গায় আনতে যাবেন সে আরো দূরে দূরে চলে যাবে, ঠিক না? তো এই জন্য ভিন্ন মতের আলেমরা একসাথে হলে, একটু ছবি টবি দেখলে পাবলিক খুশিতে, সাধারণ মানুষের মধ্যে তৃষ্ণা আছে, এদেশে মানুষের মধ্যে কল্যাণই কল্যাণ। আল্লাহ আমাদের ওলামাদের মধ্যকার দূরত্বগুলো কমিয়ে দেন। আমরা দূরত্ব কমাতে সহযোগিতা করব ইনশাআল্লাহ। কারো ভুল থাকলে সুন্দরভাবে পারলে সংশোধন করব মায়ার সাথে, আর না পারলে চুপ থাকবো। কখনো বিভেদ বাড়াবো না। বিভেদ বাড়ালে কি লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। এজন্য আমাদেরকে ঐক্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে নিজের আচরণের মাধ্যমে, এবং দোয়াও করতে হবে। কাজের জন্য কি নামাজে জামাত মিস করা যাবে? কাজের জন্য জামাতে নামাজ মিস করা যাবে কিভাবে ভাই? জামাতে নামাজ পড়া ওয়াজিব। আপনার যেই কাজের কারণে নামাজ পড়তে পারেন না, প্রয়োজনে সেই কাজ ত্যাগ করে দিবেন। আমাদের অনেক প্রবাসী ভাইরা প্রশ্ন করে, ভাই এমন কোম্পানির ডিউটি করে জুমা ছুটি দেয় না, সারা বছর একই সিস্টেম। আমি বলি, আপনাকে যদি আমি একটা ডিউটি দিয়ে বলি যে শুধু নিঃশ্বাস আটকায় রাখতে হবে ডিউটির সময়, নিঃশ্বাস নেওয়া যাবে না, ছাড়া যাবে না, তোমাকে আমি এত লাখ টাকা বেতন দেব, আপনি করবেন? যদি নিঃশ্বাসই আটকা রাখলে তো মরে যাবো, আমি বেতন দিয়ে কি করবো? ইমানদারের কাছে নামাজটা সেরকম, যে টাকা কামাই পরে নামাজ যদি পড়তে পারি আলহামদুলিল্লাহ, না হলে কোম্পানি চেঞ্জ, চাকরি চেঞ্জ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, নামাজ কেমন আমল জানেন? সকল আমলে শরীয়তে বিকল্প আছে, সকল আমলে। আপনি রোজা রাখতে পারছেন না, অসুস্থ, তাহলে কি ফাফিদিয়াতু তাআমু মিসকিন, ফিদিয়াতু তাআমু মিসকিন, সে মিসকিনকে খাদ্য দিবে। আপনি সফরে আছেন, কষ্ট হচ্ছে, রোজা রাখতে পারছেন না, অসুবিধা নেই, অন্য সময় রেখে দিলে হবে। আপনি যাকাত এই বছরটা আজকে এখন দিতে পারছেন না, 2 দিন পরে দিচ্ছেন, আদায় হয়ে যাবে। হজ এবছর ফরজ হয়েছে, 5 বছর পরে করছেন, যদিও দেরি করা অনুচিত, কিন্তু আদায় হয়ে যাবে। এভাবে সব আমলে বিকল্প আছে। ওযু
করার মতো পানি নাই, তায়াম্মুম করলে হবে। তায়াম্মুমেরও ব্যবস্থা নাই, পানিরও ব্যবস্থা নাই, বিনা পবিত্রতায় পড়তে পারবেন। কেবলা দিকে ফিরে সালাত আদায় করা ফরজ, কেবলা চিনেন না, অনুমান করে পড়বেন, জিজ্ঞেস করে পড়বেন, তাতেও নামাজ আদায় হবে। কিন্তু নামাজের কোনো বিকল্প নাই। নামাজ যদি দাঁড়ায় পড়তে না পারেন, অসুস্থ, মাপ নাই, বসে পড়েন, তাও পারেন না, অসুস্থ, শুয়ে পড়েন, তাও পারেন না, ইশারায় পড়েন, আপনার শরীরে বস্ত্র নাই, কাপড় নাই, সতর ঢাকা ফরজ আদায় করার মতো ব্যবস্থা নাই, তবুও আপনাকে পড়তে হবে। যেভাবে পারেন সেভাবে, প্রয়োজনে বসে বসে পড়বেন, কেবলা জানেন না, আন্দাজ করে পড়বেন। নামাজ মাফ নাই ভাই, যে নামাজ পড়ে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা নাই, তার কোনো অংশ নাই। কোরআনে আল্লাহ বলেছেন, ফাইন আকামুস সালাহ ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন, যদি অমুসলিমরা তওবা করে ফিরে আসে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, তাহলে তোমার ধর্মের ভাই। তার মানে যে নামাজ পড়ে না ইচ্ছাকৃত ঠান্ডা মাথায়, সে আমার ধর্মের ভাই হতে পারে। এই জন্য ফুকাহায়ে কেরামের অনেকে বলেছেন, ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায়। যদি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো, আর অনেক ওলামাদের মত হলো যে নামাজ না পড়লে কি হবে, তার মধ্যে অপরাধ বোধ আছে, নামাজ পড়ে না সেজন্য সে লজ্জিত, সে পড়বে, সে নিয়ত আছে, নিজেকে ভৎসনা করে যে আমি নামাজ না পড়ে খারাপ কাজ করি, তাহলে এই ব্যক্তি কাফের হবে না। এবং এই মতটাই বিশুদ্ধ, এবং এই মতের কারণে আমরা বেঁচে গেছি। বাংলাদেশে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, বলে নামাজ না পড়লে কি হয়েছে, কি আছে, ইমান ঠিক আছে, নাম আতরালে গায়ের থেকে ময়লার গন্ধ। বুঝতে পারছেন? তো আপনি নামাজ না পড়লে ইমান ঠিক থাকে, এত বড় জোর গলা দাবি করতেছেন, এগুলো সব মূর্খতা এবং অজ্ঞানতা। এই জন্য ইসলামে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ, আপনি নামাজটা পড়েন, অন্য অপরাধ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে থাকেন, কিন্তু নামাজটা সবকিছুর আগে ধরেন, কারণ নামাজ সব অপরাধ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। নামাজটাকে সুন্দর করতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে আন্তর্জাতিক খেলাধুলা দেখা বা দল সাপোর্ট করা নিয়ে কিছু বলেন, ও পর্দার ব্যবস্থা না থাকলে বিয়ে করা যাবে কিনা, এটা আরেক প্রশ্ন। ভাই, এটা নিয়ে আমরা এর আগে বলে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই সমস্ত খেলাধুলা দেখা এটা অনর্থক কাজ, এটাতে দুনিয়ার কোনো ফায়দাও নাই, আখিরাতের কোনো ফায়দাও। দুনিয়ার ফায়দা আপনি বলবেন মজা লাগে, ভালো লাগে, তো মজা তো আরো অনেক কাজেই লাগে, মজা লাগলেই কি আপনি করবেন? এটা এমন কোন যৌক্তিক কাজ না যেটা একজন মুসলমান করতে পারে, একজন মুসলমান দেখতে পারে। আরব আজম পৃথিবীর প্রায় সকল, বিচ্ছিন্ন এক দুজন থাকতে পারে ভিন্ন মতের, প্রায় সকল উলামা ইকরাম একমত যে এই সমস্ত খেলাধুলা দেখা, এগুলার পেছনে পড়া, এটা জায়েজ নাই। বিশেষ করে টেলিভিশনে যখন আপনি দেখবেন, তখন আপনি খেলার সাথে আরো অনেক কিছু দেখবেন, কি দেখবেন না, দেখতে বাধ্য কি বাধ্য না। এবং এগুলো আপনার মধ্যে নেশা তৈরি করে, নামাজের মনোযোগিতা নষ্ট করে, অমুসলিমদের প্রতি ভালোবাসা তৈরি করে, আরো বহু কারণ আছে যে কারণে এই খেলা দেখা জায়েজ নাই। ভাইরা আমার, সবাই দেখে, সারা দেশে মানুষ দেখে, তা আপনিও দেখবেন। জাহান্নামে তো যাবে গড়পড়তায়, জান্নাতে যাবে বাসা বাসা মানুষ। আপনি বাসা মানুষ হওয়ার চেষ্টা করেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেকেই গোসলের পর পুনরায় ওযু করে নামাজ আদায় করে থাকেন, গোসলের পর ওযু করা যাবে কিনা? গোসল যদি সুন্নাহসম্মত উপায়ে করেন, তাহলে সেক্ষেত্রে গোসলের পরে আর কি লাগবে না, ওযু লাগবে। গোসলের সুন্নাহসম্মত উপায় কি? ফরজ গোসল কিভাবে করবেন? ফরজ গোসল করবেন, তার পদ্ধতি হলো, প্রথম কাজ, শরীরে কাপড়ে যেই জায়গায় নাপাক লেগেছে ওই জায়গা আগে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। কাপড়ে থাকলে ডোলে কয়েক ডলা দিয়ে চিবা দিবেন, পাক হয়ে যাবে। শরীরে আছে, ধুয়ে ওইটাকে দূর করে ফেলবেন, আর দেখা যায় না, পাক হয়ে যাবে। এরপরে দুই হাতের কবজি ভালো করে ধোবেন, তিনবার কুলি করবেন, নাকে পানি দিবেন এবং মুখ ধোবেন হাতের কোণে পর্যন্ত, অর্থাৎ ওযুর কাজগুলা করবেন, মাথা মাসায় করবেন। এই পর্যন্ত করছেন, শুধু পাও ধোয়া বাকি, বাস ওটা বাকি থাকবে। এরপর বিসমিল্লাহ পড়ে আপনার গোসল করা শুরু করেন। আপনার মাথায় পানি দেন, শাওয়ারের পানি নেন, পুকুরে ডুব দেন, এরপর আপনি গোসল করেন। গোসল শেষ, আসার সময় দুই পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে চলে আসেন। তাহলে গোসল প্লাস ওযু একসঙ্গে হয়ে গেছে। এইরকম গোসলের পরে আর আলাদা ওযু করার দরকার নাই। কথা কি বুঝাতে পারছি? গোসল করলে ওযুর অঙ্গগুলো ধোয়া হয় কি হয় না? যেহেতু হয়, আপনি সুন্নাহসম্মত উপায়ে করলে আলাদা ওযুর দরকার না। অনেকেই দেখবেন গোসল পরে আবার ওযু করে। হ্যাঁ, অনেকে গোসল করতে গিয়ে গোসলের মাঝখানে পেশাব করে অথবা বায়ু নির্গত হয়, তখন তো সে আবার ওযু করবেই। কিন্তু এটা যদি না হয়, তাহলে গোসলের পরে আর আলাদা ওযু করার দরকার নাই। অনেক মহিলারা, পুরুষরা আছেন, বরং বেশিরভাগ মহিলা পুরুষই আছে যে গোসলের পরে আবার কি করে, ওযু করে। এটা অর্থহীন কাজ, এটা দরকার নাই। গোসল সুন্নাতের সম্মত উপায় যেভাবে বললাম, এভাবে বললে ওযু গোসল একসাথে হয়ে যায়। মসজিদে শিশুদের সামনে নিয়ে দাঁড়ালে অনেকেই সরাসরি বাধা প্রদান করে বলেন নামাজ হবে না, অথচ খতিব সাহেব মিম্বরে বসে বয়ান করছেন, বাধা প্রদান করছেন না। মাসআলাটা আসলে কি? হুজুর বাধা দেন না, অনেক মুসল্লি বাধা দেন। এই প্রশ্ন খুব দরকারি প্রশ্ন। দেখবেন যে আগুনের চাইতে অনেক বেশি গরম।
আগুনের চাইতে অনেক বেশি বেশি গরম না? হুজুর বাধা দেয় না, কিন্তু অনেক মুসল্লি আছে, উনি বড় হুজুর, বাচ্চারা ডিস্টার্ব করলে চিৎকার করে ওঠে। খুব ভালো করে শুনে রাখেন, মুসলমানদের মসজিদে ছোট বাচ্চাদের ডিস্টার্বকে সহ্য করতে হবে। মুসলমানদের মসজিদে ছোট বাচ্চাদের ডিস্টার্ব সহ্য করতে হবে, কারণ আজকের বাচ্চা আগামীর মুসল্লি, আজকের শিশু আগামী দিনের, তাকে মসজিদে আসার অভ্যাস করতে হবে কি হবে না? বিশেষ করে যখন বয়স 6-7 হয়ে যাবে, ভালো মন্দ বুঝতে শিখবে, তখন সে অবশ্যই বাবার সাথে মসজিদে আসবে, একটু আধটু ডিস্টার্ব করবে, দৌড়াদৌড়ি করবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে বাচ্চাকে ধমক দিবেন না। বেশি সীমালঙ্ঘন করলে বাচ্চার বাপকে, বড় ভাইকে, যার সাথে আসছে তাকে আলাদা করে ডেকে নিয়ে, বাচ্চার সামনে না। আমি একবার এক লোককে ধরছি, বাচ্চার সামনে বাচ্চার বাপরে 3-4 জন মিলে হামলে পড়ছে। হ্যাঁ, তুমি বাচ্চা নিয়ে মসজিদে আসছো। ওই বাচ্চা মনে করতেছে, আয় আরে আমার বাপ যে কত বড় অপরাধ করছে, এই ভুল আর জীবনে করা যাবে না, আর জীবনে করা যাবে না। ভাইরা আমার, এই মূর্খতার কারণে আমি তখন যে তাদেরকে বলেছি পিঠে হাত দিয়ে, যে আপনারা যে কাজটা করলেন, এই লোকটার বাচ্চাকে তিনি সামলান নাই, লাগামহীন ভাবে ছেড়ে দিয়েছেন, বেশি সীমা লঙ্ঘন করে ফেলছেন। চাইলে তিনি একটু কন্ট্রোল করার চেষ্টা করতে পারতেন, এটুকুও করেন নাই। আপনি তাকে আলাদা বুঝান যে ভাই, মানুষের নামাজে মনোযোগ যেন নষ্ট না হয়, একটু চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করার, নিজের পাশে দাঁড় করাবেন। এবং নামাজের কাতারের মধ্যে বাচ্চাদেরকে অবশ্যই দাঁড় করানো যাবে, বিশেষ করে তারা যে দুষ্টামি করবে পিছনে গিয়ে, সেটা থেকে বাঁচানোর জন্য, এতে কোনো অসুবিধা। এরপরে মাঝখান দিয়ে যখন সেজদা চলে যাবেন, ফুটুস করে সে বাইরে দিবে দৌড়, তো বাইরে হয়ে দৌড় দিলে একটু সবর করবেন। আপনি এই বাচ্চাদের কষ্ট এবং এদের ডিস্টার্ব সহ্য করতে পারেন না। ঘটনা শুনেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে গেছেন, তার কোনো এক নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পিঠের উপরে উঠা বসছে। খেয়াল করেন, উনি গেছেন সেজদায়, পিঠের উপরে নাতি উঠা বসে আছে। হাদিসে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতি যতক্ষণ পর্যন্ত ঘোড়ার পিঠে বসে তার মনের স্বাদ মিটিয়ে একা একা না নামছে, ততক্ষণ পর্যন্ত নবীজি উঠার চেষ্টাও করেননি। দেখেন, বাচ্চা ডিস্টার্ব করছে, তিনি তাসবিহ আরো পড়তেছেন, সবর করছেন। এবং এ হাদিস যত কিতাবে বর্ণিত হয়েছে, কোন কিতাবে আমি অন্তত পাই নাই যে সালাম ফিরানোর পরে নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে ধমক দিচ্ছেন, তুমি কেন বাচ্চাকে ধরে রাখো না, আমার নামাজের মনোযোগ নষ্ট করছে। না, নবীজি এরকম করেন নাই। তার মানে বাচ্চাদের এতটুকু একটু আধটু ডিস্টার্ব সহ্য করার মতো শক্তি থাকতে, বুড়া মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, অনেক মুরব্বীরা আছেন, চাচারা আছেন, বাচ্চা আসলেই ধমক দেয়। বাংলাদেশের প্রথম শ্রেণীর 5 জন আলেমের নাম উল্লেখ করলে একজন আলেম হবে, আমি নাম বললাম না, ওনার ছেলে একটা ইউনিভার্সিটিতে পড়ে, ইসলামিক ইউনিভার্সিটিতে। আমাকে বললো যে ভাই, এই বিষয়ে আপনি একটু কথা বলেন, কারণ আমার ছোটবেলার কথা এখনো মনে আছে, ঢাকার এক এলাকাতে বড় হয়েছি, মসজিদে গেলেই কিছু মুরব্বীদের চেহারা সব ভাসে ওঠে, যে কি বিভৎস চেহারা, হাত পা গোছায় মনে হয় যে যুদ্ধ করতে আসছে। বাচ্চাদের এতটুকু ডিস্টার্ব সহ্য করতে, তবে হ্যাঁ, 2 বছর, 2.5 বছর, 1.5 বছরের বাচ্চা নিয়ে আসবেন, পেশাব করে দিবে মসজিদে উল্টা পাল্টা, ও তো নামাজে কিছু বুঝেই না, অত আগে আনবেন না। যখন নামাজ বুঝতে শিখে তাকে মসজিদে আনবেন, অভ্যস্ত করবেন এবং চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করার। কিছুটা একটু আধটু হলে অন্যরা সবর করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমাদের সাহাবা একরাম তাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতেন। সাহাবীদের বাচ্চাদের সব ফেরেশতা ছিল, কিচ্ছুই করে না। এই ব্যাপারটা এমন না, ওই যে নবীজির নাতি, এত বড় সাহাবী পরে হয়েছেন, শিশুকালে উনি নিজের নানার পিঠে উঠে বসে আছে, তাহলে বোঝা গেল যে বাচ্চারা তখনও টুকটাক ডিস্টার্ব করছে, নবীজি ধমক দেন। অতএব আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী মসজিদে বাচ্চাদেরকে ধমক দেব, তবে বাচ্চা বেশি, অনেক বাপ মা আছে বেশি বেলাইন, আয়না ছেড়ে দিছে, সারা গরুর মতো যা খুশি তা করছে, বাপের তাকায়ও না, জিজ্ঞাসা করে না। এক্ষেত্রে বাপরে ডাইকে আলাদা বুঝাই দিবেন এবং মায়ার সাথে বলবেন। আমার বিবাহিত স্ত্রীর সাথে বিয়ের আগে অবৈধ সম্পর্ক ছিল, এখন আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইব? যদি কোনো ভাই নিজের স্ত্রীর সাথে বিয়ের আগে বা অন্য কোনো মেয়ের সাথে বিয়ের আগে হারাম সম্পর্ক করে থাকেন, তাহলে তাকে তওবায়ে নাসুহা করতে হবে। কি তওবা করতে হবে ভাই? তওবায়ে নাসুহা মানে হলো খাঁটি তওবা। এমন তওবা করতে হবে যেই তওবাটা সে কখনো ভঙ্গ করবে না। আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, নিজেকে ভৎসনা করে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা ক্ষমা চাওয়াকে এত ভালোবাসেন যে বান্দা যখন পাপ করার পর লজ্জিত হয়ে চোখের পানি ফেলে দেয়, অনুতপ্ত হয়, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করছি, আল্লাহর দেয়া নেয়ামত দিয়ে বেঁচে আছি, সে আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহর কাছে আমাকে যেতে হবে, তার নাফরমানি করলাম, কিভাবে তার পাশে দাঁড়াবো, তার সামনে দাঁড়াবো? ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকে, এই জন্য লজ্জিত হয়ে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে
এবং ভবিষ্যতে আর কোনোদিন পাপের কাছেও যাব না আল্লাহ সংকল্প করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের অনেক যুবক ভাইরা আছেন, আমি জানি, যে জেনা ব্যভিচারে জড়িয়ে পড়েছেন, হতাশায় ভুগছেন। তারা মনে করছেন যে না, আল্লাহ তাআলা আমার গুনাহ বোধহয় আর মাফ করবেন না, আমার মতো পাপিষ্ট। মনে রাখবেন, ইবলিসের সবচেয়ে বড় সফলতা হলো সে মানুষকে নিরাশ করে দিতে পারা। এই জন্য কোনো ইমানদার কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে আশা ছাড়িও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত অপরাধ মাফ করবেন। শর্ত একটাই, তওবা করে ফিরে আসতে হবে। খাঁটি অন্তরে যখন আর কখনো করব না সংকল্প করে ফিরে আসবেন আর পেছনের কর্মের জন্য মাফ চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন পেছনের সমস্ত গুনাহ মাফ করবেন, জেনার অপরাধও মাফ করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের রব বড় রহিম, বড় ওয়াদুদ, বড় লতিফ। তিনি আমাদের সবাইকে ক্ষমা করবেন। তিনি রউফ, অতএব তার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে, নিজেকে ভৎসনা করতে হবে, লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, এবং ভবিষ্যতে আর সে পথ কোনোদিন মাড়ানো যাবে না। এই সংকল্প যদি করেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আল্লাহর উপরে ভরসা করতে পারেন। তওবা যদি করার মতো করেন, শরায়েত পূরণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আপনি গুনাহ করার পর যদি আশাহত হয়ে যান, তখন আপনার দ্বারা আর তওবা নসিব হবে না। শয়তান অনেক যুবক ভাইদেরকে এই কথা বলে, তুই যত জেনা করছস, যত খারাপ কাজ করছস, আল্লাহ তোরে বোধহয় মাফ করবে না। তো মাফ যখন করবে না, চলো কিভাবে। গত পরশুদিন মদিনা এয়ারপোর্টে এক ভাই আমাকে প্রশ্ন পাঠালেন, বললেন, ভাই, একটা হাদিসে শুনলাম যে এতবার মদ পান করলে বা ওইটা মাফ করলে আল্লাহ তাআলা মাফ করবেন না। তো আমি এটা শুনে এরপরে কাজটা আবার করা শুরু করছি। মাঝে ছেড়ে দিছিলাম যে আল্লাহ জন মাফই করবেন না, আর কি করার আছে। কিন্তু পরক্ষণে আবার ঈমান আছে ভিতরে, ভয় কাজ করছে যে আমি আসলে কোথায় যাচ্ছি। ভাইরা আমার, তো এই সমস্ত নৈরাশ্য বা আশাহত হওয়া, আশা ছেড়ে দেওয়া, এটা ঈমানদারকে সাজে না। আপনার জীবনে বিপদ যদি আসে এবং দেয়ালে পিঠ থেকে যায়, পৃথিবীর সকল পথ বন্ধ হয়ে যায়, সকল দুয়ার ক্লোজ হয়ে যায়, কোনো উপায় আপনি খুঁজে না পান, কেউ আপনাকে সাহায্য করতে পারবে বলে মনে হয় না, ঈমানদার যদি হয়ে থাকেন, আপনার এখনো শেষ দুয়ার, বরং আসল দুয়ার খোলা আছে। আহকামুল হাকিমিনের কাছে হাত তোলেন, চোখের পানি ফেলেন, সিজদায় পড়ে যান। কারণ আসমানের রাস্তা জমিনে, মাথা লুটিয়ে দেন জমিনে, আল্লাহর সাথে কেঁদে কেঁদে বলেন, দুনিয়ার কোন শক্তি যেটা পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেটা পারবেন। ফাআলুল লিমা ইয়াশা। এজন্য ঈমানদার কখনো নিরাশ হতে পারে। পেছনের সমস্ত অপরাধের জন্য মাফ চাইতে হবে, মাফ চাইতে হবে। ভাইরা আমার, আমাদের রব আমাদের প্রতি অনেক দয়ালু, বিধায় তিনি মাফ করবেন। শর্ত হলো মাফ চাওয়ার মতো চাইতে হবে। তওবা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কুল্লু বনি আদম খাত্তা, সকল আদম সন্তান আমাদের ভুল আছে না নাই? কেউ ফেরেশতা আছি আমরা, আমি আপনি আমরা কেউ ফেরেশতা। আমাদের সবার দ্বারা ভুল কম হোক বেশি হোক হয়। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই পাপিষ্ঠদের মজলিসে, মাহফিলে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ ভালো মানুষ হলো তারা যারা পাপের পর ভাই তওবা করে ফিরে আসে, চোখের পানি ফেলে, অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে নিজে নিজে ভৎসনা করে, নিজেকে নিজে শাসন করে। আমি আল্লাহর নিমক হারামি করেছি, আল্লাহর অক্সিজেন ভোগ করছি, আল্লাহর নেয়ামত ভোগ করছি। কত মানুষ হাসপাতালে বেডে কাতরাচ্ছে, কত মানুষ কত বিপদে আছে। আমি এরপরও আল্লাহর এত নেয়ামত ভোগ করে নাফরমানি করেছি। এই বসা থেকে উঠার ক্ষমতা আমার নেই, বাসা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নেই। এর মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে। প্রতি সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিনের মোরাকাবায় আছি, তার তত্ত্বাবধানে আছি, তার বিপদ থেকে আমাকে তিনি মুক্ত রেখেছেন। এত নেয়ামত ভোগ করার পর আমি নিমক হারাম, আমার রবের কথার বাইরে আমি চলছি, নিমক হারামি করছি। আমি সেজন্য নিজেকে ভৎসনা করব এবং নিজেকে শাসন করব যে আমার দ্বারা এই অপরাধ কেন হয়েছে, এর শাস্তি স্বরূপ আমি আর অমুক অপরাধের দ্বারে কাছেও যাবে না, এর শাস্তি স্বরূপ আমি এখন থেকেই ভালো কাজটা শুরু করব, ওইটা শুরু করব। এরকম যখন আপনি নিজেকে নিজে শাসন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেছনের গুনাহ শুধু মাফ করবেন না, ওই গুনাহ মাফ করে সওয়াব দিয়ে পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জন্য জেনা হয়ে গেছে, আপনি এখন আল্লাহর কাছে কথা দেন, আল্লাহ, জেনা যেহেতু হয়ে গেছে, আমি নিজে যেহেতু অন্যায় করে ফেলেছি, আমি নিজের প্রতি নিজে একটা শাস্তি আরোপ করছি। আমি আর এই দু চোখ দিয়ে কখনো হারাম, অপাত্র, বেগানা নারী ফেসবুকে, ইউটিউবে, বাহিরে কোথাও আমি দেখব না। আল্লাহ, প্রয়োজনে আমি স্মার্টফোন ত্যাগ করে ফেলবো। আজকে এক বোন, একটু আগেই এই ময়মনসিংহের একজন বোন অনেক
ভালো অবস্থানে থাকা একজন বোন, আমাদের আলোচনা আমরা বলছিলাম যে কিছু সময়ের জন্য স্মার্টফোন ত্যাগ করে বাটন ফোনে চলে আসেন নিজেকে অন্যায় এবং হারামের অভ্যাস থেকে সরানোর জন্য। তিনি বলছেন যে তিনি অনেক বিত্তশালী মানুষ, বলছেন যে আমি বাটন ফোন ব্যবহার করি, আমার কোনো স্মার্টফোন নাই, এটা আল্লাহর জন্য ত্যাগ। তো আপনি নিজেকে যেরকম শাসন করে অন্যায় থেকে সরে আসার জন্য এক দুটা স্টেপ নেন, পদক্ষেপ নেন এবং দেখান মালিক আপনি দেখেন আমি আমার এই খারাপ বন্ধুগুলোর সাথে চলা ছেড়ে দিয়েছি, আল্লাহ শুধু আপনাকে খুশি করবার জন্য, আমার দ্বারা অন্যায় হয়ে গেছে এদের কারণে, আমি এদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি আপনাকে খুশি করবার জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে কাউকে কিছু দেয় আল্লাহর জন্য, দেওয়া বন্ধ করে দেয় আল্লাহর জন্য, কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, কিছু বন্ধু কিছু ফ্রেন্ডকে ব্লক লিস্টে ফেলে দেয় আল্লাহর জন্য, কারণ ওরা আল্লাহর পথে যেতে বাধা হয়, তাদের সাথে চললে আল্লাহর পথে চলা যায় না। তো এই হিম্মত যেই যুবক করতে পারে, এই যুবক আল্লাহর জমিনে সবচেয়ে বড় আল্লাহওয়ালা নেককার মানুষ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ পড়ে যে পরিমাণ সওয়াব পাবো, তোমরা যুবকরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে তার চেয়ে বেশি সওয়াব পাবো। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? মালিককে খুশি করবেন না ইনশাআল্লাহ? যুবক ভাইরা আমার, আল্লাহর নির্দেশে বাইরে সুখ নাই, শান্তি নাই, কোন প্রকার তৃপ্তি নাই। আপনি যদি তৃপ্তি চান আল্লাহর গোলামি করেন, আল্লাহর গোলামিতে যে শান্তি এটা আর কোথাও নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর গোলামির শান্তি পাওয়ার তৌফিক দান করুন। পাপাচার অপরাধ হয়ে গেলে নিরাশ হওয়া নয়, তওবা করব খাঁটি অন্তরে, আর কখনো সে পথ মাড়াবো না। যদিও কখনো মাড়ানো হয়ে যায়, সাথে সাথে আরো জোরে সোরে ভৎসনা করবো যে আমি আবার নিমুখারামি করেছি। এইভাবে তওবা যদি ভেঙে যায় সাথে সাথে রিনিউ করে ফেলতে হবে। আশা ছাড়া যাবে না যে বারবার ভাঙা যাচ্ছে আমি কি করব, না, আপনি বারবার তওবা করেন, আগের তওবার চাইতে পরের তওবা যেন স্ট্রং হয় সে চেষ্টা করেন। আল্লাহর গুণবাচক নাম হলো তাওয়াব। তাওয়াব আর তায়েবের মধ্যে পার্থক্য আছে ভাই। তাওয়াব মানে হলো বারবার রিপিটেডলি যিনি বান্দার তওবা কবুল করেন। অতএব আপনি নিরাশ হবেন না, হতাশ হবেন না। আল্লাহর কাছে তওবা করব তো ইনশাআল্লাহ। এই মজলিসে বসে মনে মনে একটা অপরাধ থেকে অন্তত তওবা করেন। আমি ফেসবুকে হারাম জিনিস আর দেখবো না, হারাম গান বাজনা হারাম জিনিস আমি আর শুনবো না, খারাপ বন্ধুর সাথে আর চলবো না, আমি অমুক পথে আর যাব না, আমি ধূমপান ছেড়ে দেব, আমি অমুক কাজটা ছেড়ে দিব। একটা অন্তত অপরাধ ছেড়ে দেওয়ার তওবা করেন, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।